ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করার জন্য এই মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে করে আপনাকে সহযোগিতা করবে এবং কিভাবে করে এই মাইক্রোসফট ওয়ার্ড ফ্রিল্যান্সিং সেক্টরে কাজে লাগবে। আপনি ইতিমধ্যেই হয়তো মাইক্রোসফট ওয়ার্ড রিলেটেড অনেক ক্লাস করেছেন, আপনি অনেক কিছু জানেন। আজকে আপনি নতুন করে জানবেন ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি কতটুকু এই মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে করতে পারবেন। আমরা দুইটা সফটওয়্যার নিয়ে কাজ করব, প্রত্যেকে খাতায় লিখতে পারেন। একটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড আর একটা হচ্ছে গুগল ডক্স। সো আপনার মধ্যে অবশ্যই প্রশ্ন আসতেই পারে যে মাইক্রোসফট ওয়ার্ড এবং গুগল ডক্স এই দুটার মধ্যে পার্থক্যটা আসলে কোথায়, তাই কিনা? সো গুগল ডক্স এবং মাইক্রোসফট ওয়ার্ড দুইটার মধ্যে আহামরি কোনো পার্থক্য নাই, আহামরি কোনো পার্থক্য নাই। দুইটাই সেম সফটওয়্যার, দুইটার কাজই একই, দুইটাই কি করে ডকুমেন্ট তৈরির কাজে ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু একটা হচ্ছে অনলাইন বেস সফটওয়্যার আর একটা হচ্ছে অফলাইন বেস সফটওয়্যার। অর্থাৎ একটা ইন্টারনেট কানেকশন থাকলে শুধুমাত্র কাজ করে, আর একটা ইন্টারনেট কানেকশন ছাড়াও কাজ করে। ইন্টারনেট কানেকশন ছাড়া কাজ করতে পারেন সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। অর্থাৎ আপনার কম্পিউটারে যদি মাইক্রোসফট ওয়ার্ডটাকে ইনস্টল করা থাকে তাহলে আপনি কি করতে পারবেন, ইন্টারনেট কানেকশন থাকলেও আপনি ডকুমেন্ট তৈরি করতে পারবেন, ইন্টারনেট কানেকশন না থাকলেও আপনি ডকুমেন্ট তৈরি করতে পারবেন। বাট আপনি যদি গুগল ডক্সে কাজ করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনার কি প্রয়োজন হবে, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হবে। সো আমরা খুব ভালোভাবে বিষয়টা বুঝতে পারলাম যে একটা হচ্ছে ইন্টারনেট বেস সফটওয়্যার আর একটা হচ্ছে অফলাইন বেস সফটওয়্যার। অর্থাৎ আপনি ইন্টারনেট দিয়ে কাজ করতে পারেন, আরেকটা ইন্টারনেট ছাড়া কাজ করতে পারেন। গুগল ডক্সে কিছু এক্সট্রা ফিচার আছে। গুগল ডক্সের এক্সট্রা ফিচার হচ্ছে কোলাবোরেশন করে কাজ করা যায়। প্রত্যেকে খাতায় লিখতে পারেন যে গুগল ডক্সের এক্সট্রা ফিচার কোলাবোরেশন করে কাজ করা যায়, কোলাবোরেশন করে কাজ করা যায়, শেয়ারেবল পারমিশন দেওয়া যায়। আপনারা একটু নোট করে ফেলেন, গুগল ডক্সের কিছু এক্সট্রা ফিচার বা সুবিধা আছে। সুবিধাটা কি? কোলাবোরেশন করা যায়, শেয়ারেবল পারমিশন দেওয়া যায়। এখন কোলাবোরেশন জিনিসটা কি এটাও বোঝেন নাই, আবার শেয়ারেবল পারমিশন কি এটাও বোঝেন নাই, তাই কিনা? সো আপনারা এখন বুঝতে পারবেন কোলাবোরেশন জিনিসটা কি। কোলাবোরেশন জিনিসটা হচ্ছে যখন একের অধিক মানুষ কোনো একটা প্রজেক্টে একই সাথে কাজ করে তখন সেটাকে কোলাবোরেশন বলা হয়। অর্থাৎ একের অধিক মানুষ যখন কোন একটা প্রজেক্টে একই সাথে কাজ করছে তখন সেটাকে কোলাবোরেট করে কাজ করা বলা হয়। ফেসবুকে কিছুদিন আগে খুবই ভাইরাল একটা জিনিস ছিল কোলাবোরেশন। কার কার মনে আছে একটু কমেন্ট করি তো। কোলাবোরেশন, ফেসবুকে কোলাবোরেশন করা যাইতো, অর্থাৎ আপনার ভিডিও আপনি অন্য কোনো একটা চ্যানেলের সাথে বা অন্য কোনো একটা পেজের সাথে কোলাবোরেট করতে পাইতেন, ঠিক কিনা? তো কোলাবোরেট করা মানে আপনার ভিডিও আপনি সাথে থেকে অন্য আরেকটা চ্যানেলে আপনি কি করতে পারতেছেন, শো করতে পারতেছেন। অর্থাৎ একই ভিডিও দুইজন ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্টে শো করবে, এটা হচ্ছে কোলাবোরেট। অর্থাৎ একের অধিক মানুষ জিনিসটা নিয়ে কাজ করতেছে, একের অধিক মানুষ জিনিসটাকে আপনার সহযোগিতা করতেছে। সো এটাকে বলা হয় কোলাবোরেশন। সো কোলাবোরেশন আমাদের কখন প্রয়োজন হবে? ধরেন আমরা মার্কেট প্লেসে একটা কাজ পাইছি, মার্কেট প্লেসে এমন একটা কাজ পাইছি, সেই কাজটা হচ্ছে আপনার ক্লায়েন্ট বলতেছে আপনাকে 10 পেজের একটা ডকুমেন্ট তৈরি করতে হবে। সেই ডকুমেন্টটা আমি নিজে থাকবো, ওই ডকুমেন্টটা তৈরি করার সময় আপনি আমাকে সহযোগিতা করবেন ডকুমেন্ট তৈরিতে। অর্থাৎ আমরা দুইজন মিলে কোলাবোরেট করে কাজটাকে সম্পূর্ণ করব। সো কি বলতেছে, আমরা দুইজন মিলে কোলাবোরেট করে কাজটাকে সম্পূর্ণ করব। সো কোলাবোরেট করে কাজটা সম্পূর্ণ করা মানে সেই ক্লায়েন্টটা নিজেও কাজ করবে, আপনাকেও কাজ করতে হবে, তার সাথে দুইজন মিলে কাজটাকে সম্পূর্ণ করতে হবে। তো এই যে কোলাবোরেশন করে কাজ করার সিস্টেমটা, এটা আছে কোথায়? এটা আছে গুগল ডক্সে। সো গুগল ডক্সে এই ফিচারটা আছে, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে এই ফিচারটা নাই। তো আপনারা অনেকেই মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে জানেন, বাট গুগল ডক্সের সুবিধা, গুগল ডক্সে কিভাবে করে ফ্রিল্যান্সারে কাজ করতে পারে এই জিনিসটা জানেন না। সো আজকের ক্লাসে আমরা ইনশাআল্লাহ এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাব। সো